আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার কে? 2005 সালে অভিষিক্ত সেই বেবি ফেসের মুশফিককে দেখে বারবার মুশফিকের কথাই মনে হচ্ছে, তাই তো? মনে হবারই কথা। 2005 সালে লর্ডসে অভিষিক্ত মুশফিককে দেখে 13-14 বছরের বালকই মনে হয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বকনিষ্ঠ 3 জন ক্রিকেটারের নাম। অনেকে হয়তো ভুলেই গেছেন। তার নাম মোহাম্মদ শরীফ, বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। মোহাম্মদ আশরাফুলের সাথে অনূর্ধ্ব 17 এবং 19 খেলা শরীফ মাত্র 15 বছর 128 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন। বিশ্ব রেকর্ড হিসেবে তার অবস্থান তৃতীয়তে। প্রথম এবং দ্বিতীয় দুজনই পাকিস্তানের। বিশ্ব রেকর্ডটি হাসান রাজার। 1996 সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র 14 বছর 227 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাজার। তালিকায় 7ম স্থানে থাকা তালহা জুবায়ের বাংলাদেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার। 2002 সালে কলম্বো টেস্টে অভিষেকের সময় তার বয়স ছিল মাত্র 16 বছর 223 দিন। তালিকার 10ম স্থানে আছেন এনামুল হক জুনিয়র, বাংলাদেশের তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি। অভিষেকের সময় তার বয়স ছিল মাত্র 16 বছর 320 দিন। 13তম স্থানে থাকা মোহাম্মদ আশরাফুলের বয়স ছিল 17 বছর 61 দিন। তালিকায় 39তম স্থানে থাকা মুশফিকুর রহিমে অভিষিক্ত হয়েছিলেন 18 বছর 17 দিন বয়সে। দর্শক, সম্প্রতি মুশফিকুর রহিম আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর এই প্রশ্নটা সবার সামনে এসেছে যে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার কে। সবার মনে প্রশ্ন যে মোহাম্মদ আশরাফুল নয়তো মুশফিকুর রহিম, কিন্তু কেউই মোহাম্মদ শরীফের কথা চিন্তা করছেন না। তো দর্শকদের জন্য সঠিক উত্তরটা দেওয়ার জন্য আমরা মূলত এই ভিডিওটা তৈরি করেছি। সেখানে আমরা একেবারে ESPN Cricinfo যে স্ট্যাট সেটা শো করেছি যে এখানে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটারকে। তা আপনারা শুরুতেই ভিডিওতে পর্যন্ত দেখেছেন যে মোহাম্মদ শরীফ 15 বছর 128 দিন বয়সে অভিষিক্ত হয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে এবং সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি বাংলাদেশের। এবং এরপর যার নাম তিনি হচ্ছে তালহা জুবায়ের, তিনিও শ্রীলঙ্কার বিপক্ষে। মোহাম্মদ শরীফ জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত হয়েছেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে 2002 সালে কলম্বোতে অভিষিক্ত হয়েছিলেন তালহা জুবায়ের। এবং তৃতীয় স্থানে আছে এনামুল হক জুনিয়র এবং চতুর্থ স্থানে মোহাম্মদ আশরাফুল। 5ম স্থানে গিয়ে মুশফিকুর রহিম, যেটা আন্তর্জাতিকভাবে 39তম। সো এটা ক্লিয়ার যে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হচ্ছেন মোহাম্মদ শরীফ। আর সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান সেটা তো সবাই জানেন, মোহাম্মদ আশরাফুল। ওয়ার্ল্ডে এই রেকর্ডটা আমাদের রয়েছে। তবে সর্বকনিষ্ঠ ক্রিকেটার যদি বলেন সেটা হবে মোহাম্মদ শরীফ। 15 বছর 128 দিনে অভিষিক্ত হয়েছিলেন। কল্পনাও করা যায় না যে বাংলাদেশের কোনো ক্রিকেটার এই স্টেজে এসে, আমাদের ক্রিকেটের যে কাঠামো, যে পর্যায়ে আমরা আছি, আমরা কল্পনাও করতে পারি না যে 15 বছরের একটা কিশোর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন। যাই হোক, আমাদের শুরুর দিকটা এরকমই ছিল 2000 থেকে 2004 2003 পর্যন্ত। বিশেষ করে এই সময়টাতে খুব আর্লি স্টেজে আমাদের ক্রিকেটারদের অভিষেক হয়েছে। বিশেষ করে তালহা জুবায়ের, তার আর্লি অভিষেক হওয়ার কারণে সে কিন্তু তার ক্যারিয়ার লম্বা করতে পারেনি। আমরা তখন ওই যে কি বলা হয় যে একটা, যেটা ওই তাসকিনের বেলায় আমরা চিন্তা করি যে ওয়ার্কলোডের কথা, এই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ছিল না বলেই আমরা অল্প বয়সেই তালহা জুবায়ের মতো একজন প্রমিজিং ফাস্ট বোলারকে হারিয়েছিলাম। তো দর্শক, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।